সত্যিকার বেলায়েতের ওলির কদমে যদি আপনার হাত লেগে যায়, সত্যিকার ওলি আল্লাহর নজরে যদি আপনি থাকতে পারলেন, শয়তানের বাবু আপনাকে ভেঙে নিতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বর্তমান যুগে ওলি নামের বলিও আছে না, সেখানেও খেয়াল রাখবেন। এরাতুত তরিক ঈসা আল মতলুব, এরাতুত তরিক সেটা আমি মানি না। ঈসা আল মতলুব যে পীরের তরিকতের কাছে সেই যোগ্যতা আছে, সে হলো হক পীর। রসুল কোন, আল্লাহ কোন, মকাম পর্যন্ত পৌঁছাই দিতে পারে। সুকসরি দরবারের কাছে সেই ক্ষমতা আছে না নাই? আর না থাকলে কি আপনারা যেতেন তরিকতের এই গোলামি করতেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গক্রমে আমার প্রিয় রসুল আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ 1450 বছর পরে পয়লা মে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাবেন। এই জন্য বৃষ্টির কারণে, তুফানের কারণে অনেকে বিবির পাগল, ঘুমের পাগল, সন্তানের পাগল, ব্যবসার পাগল, বাণিজ্যের পাগল। তোরা ঘুমা, সুবহানাল্লাহ। আর যাদেরকে জান্নাতের পাগলামি দিয়ে মসজিদে আনতে হবে, ওরা ঘুমাইতে পারবে? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরুন নবীর মাহফিলে ইচ্ছা করলে করা যায় না, আসাও যায় না, দুটোটাই বলে দিলাম সুবহানাল্লাহ। খোদার কসম, কোটি টাকার মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, সে কি মিলাদুন নবী করতে পারবে? আর দিন মজদুর, পয়সা নাই, খাইতে পারে না, সে বলে যে দুনিয়ার সব কাজ ছেড়ে দেব, আজকে ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া ডাকে মিলাদুন নবী সাজাইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, सुभान अल्लाह। जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। পটিয়া থানার কোলারগড় জমিনে বড় সুন্দর ডিক্লেরেশন। এই নবীর গোলামরা যারা তরিকতের লেজুর পরে, দোপাট্টা পরে, তরিকতের একটা সার লাগিয়ে পাগলপাড়া হয়ে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাজাইলি, ভয়ের কোনো কারণ নাই। তোরা তো করস নাই, আমি আল্লাহ করাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসার সুযোগ পেয়েছেন, ওরা আসেন নাই, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাকে ডেকে এনে বসা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ জান্নাত কার? বন্টন করবে কে? নবী। বন্টন করবে কে? জান্নাত কার? সেজন্য খেয়াল রাখবেন, আল্লাহ আসা আইয়া বাসা কারাব্বুকা মাকামাম মাহমুদা সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা আয়াত দিয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন, খবরদার তোদের হিসাব নিকাশের পালা বাতিল ফিরকার গোষ্ঠীরা আর সুন্নিদের কাছে জান্নাত বিতরণের পালা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, মামলা কি বলে যে যারা মুস্তাফার গোলামের মধ্যে শিরোধার্য করে নিজের জান মাল সবকিছু কোরবানি দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দান বানানো হবে, মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করা হবে। এ আমার প্রিয় রাসূল, আপনার ইজলাসের মধ্যে আমি আল্লাহ বসাইলাম, আপনি বসে যান। মওলা আমার কাজটা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো আমি আল্লাহর পরিচয় করায় দেওয়া, আমি মুনিবের কাজ হলো আমার মুস্তাফাকে পরিচয় করায় দেওয়া। নবীকে তোমরা মাটি বলেছিলে, বাবা বলেছিলে, গুনাহগার বলেছিলে, পাওয়ারলেস বলেছিলে, 14 খানদানের মতন বলেছিলেন।
আমার নবী ইলমে গায়েব জানে না বলেছিলেন, খবরদার কোন নবীর গোলাম তোদেরকে বানাইলাম আমি আল্লাহ পরিচয় দিয়ে দেব, আর আমার মুস্তাফা আমি মুনিব মাওলার পরিচয় দেবে। সেই জন্য কোন আশিকের রাসূল বসিতিনা সবব है इन्हें कादे बज़ में महशर का, बोलबेन ना सुबहानअल्लाह। बस इतना सबब है इन्हें कादे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुनिया কিয়ামতের মাঠ তো শুধু মুস্তাফার শান দেখাবার জন্য। তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহ মা আমেনার ফ্যাট, বাবা আব্দুল্লাহর ফিট। আমি মুনিব মাওলা, কোথায় আমেনা, কোথায় আব্দুল্লাহ, কোথায় আদম, কোথায় হাওয়া? সারা বিশ্বের জগতে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার মুস্তাফাকে বানাইছি, আর আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তাফাকে আমি বানিয়ে কুদরতের কোলের মধ্যে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মওলা ওই মামলাটা বলেছে একটু খুলে দেখো না, তাফসীরে কবির খুলেন ইমাম রাজি আলাইহি রাহমা, সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামস ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিচ্ছু বলতে যখন কিচ্ছুই ছিল না তখন আমার নবী ছিলেন, আর ওই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে আমি আদম বানাইলাম, হাওয়া বানাইলাম, খোদার খোদাই বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, গীবত করা জানার চাইতে বড় পাপ। সেই মুস্তাফার জবান খুলে দিলেন, কারণটুকু কি? আমার উম্মতের মধ্যে এই চর্চাটা হতেও পারে। উম্মত হুঁশিয়ার, তোমরা সাবধান। আল্লাহর কোরআনের ব্যাখ্যা মুস্তাফা হাদিস দিয়ে বর্ণনা দিয়ে দিলেন, বিশ্বকে জানান দিয়ে দিলেন। হুঁশিয়ার, তোমরা সাবধান। এবার ঈদে মেরাজে মুস্তাফার মকাম এসে গেল। মাওলা রে, আরশ আল্লাহর মেহমান কেন বানাইলেন? অনেক রমুজাতের মধ্যে যেমনি ভাবে ইতিমধ্যে অনেক জায়গায় প্রশ্ন রেখেছি আমি। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রাসূল মাওলা তুমি বানাইলেন, কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। ও বাতিল ফিরকার গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা লম্পা জুব্বাওয়ালারা, কোন মার সন্তান থাকলে উত্তর নিয়ে আই। মাওলা কোন নবীকে নিজের কুদরতের পক্ষ থেকে তৈরি করে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে? সবার বিবেকের আদালতে প্রশ্ন রাখার যুক্তিগত আছে না নাই? আপনাদের আদালতে বিবেকের রাখলাম। বাতিল ফিরকা যারা আওয়াজ শুনতে লাগলেন, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, মুস্তাফার শানের কথা বললে গায়ে আগুন লেগে যায়, মুস্তাফার প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাটা লেগে যায়, ফেট কামড়ি আরম্ভ হয়। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। আহলে সুন্নাতুল জামাত সারা বিশ্বকে তাক লাগিয়ে ডিক্লেরেশন দিয়ে দেন, মাত্র 26 তারিখের একটা মাত্র ছেড়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কিরে বাবারা, মুসলমানের পক্ষে জালেমের বিপক্ষে মজলুমের পক্ষে মুসলমান যেতে বাঁধা কোথায়? তোদের ফেট কামড়ি কেন? সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। মামলা আছে না নাই? আল্লাহ হেদায়েতের পথের প্রতীক করে দিক। বাবা আসল রাস তোলে থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। বড় দুঃখ হয়, আফসোস লাগে বাবারা, অত দিক বেদিক ছুটাছুটি করলে আমার বাবাজি বলবেন না হাসান দাদা তোমাকে বিষয় দেওয়া গেছে, বাইরের থেকে কথা বলার দরকার কি? আমিও মনে করি সেটা দরকার নাই। তবে এই কথাটুকু বলতে গেলে 2-10 ঘন্টাও চালানো যাবে যদি বিশ্ববিখ্যাত দার্শনিক হযরত সৈয়দনা ইমাম গজ্জালী আলাইহিস সালাম শুনতে কি রাজি?
একটু জোরে। আমার পীর সাহেব হুজুর বাবা আমাদের কাছে আসে না নাই? আবার অনেক ফিরে আসে না? আপনারা চিশতি সাহেব হুজুরকে এখানে দাওয়াত দিয়ে এনেছেন, আমিও ফির না, তোমরা আমার বাইত হতে পারো না? সুকসরি দরবার থেকে কেন বাইত হওয়ার দরকার? আছে না এরকম? বন্ধুরা আমার, হযরত ইমাম গজ্জালী আলাইহি রাহমা যখন এর চারিদিকে ফতফত করে বয়টা উত্তরণ হয়ে গেল, পতাকা ফতফত করে উঠতেছিল, ওই মুহূর্তের মধ্যে ওই ফ্যাট ফির আছে না, ওই ফ্যাট ফিরের পাশে একজন মুরিদান নিজে বসে বসে ফজরের নামাজের পর একটু করে নাস্তা করব, তারপরে কাইলুলা করব। ওই পীর সাহেব যখন তাকে দেখে ফেললেন, অনেক ফিরের মুরিদানের সার আছে না, যেমন নাকি সুকসরি দরবারের সার আছে না, দেখতে পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। ওনাকে দেখে আরো তেলে বেগুনে জ্বলতে লাগলেন। কি বলতে লাগলেন? তুম বড় ফিরিয়ে দেন একবারে, ও মুকিল্লে এলে বাইত গরম ফরত দেয় ইন হই হই কি করে ফিয়াস কাটার দেরি অমন মাত্রে আমরা তো আগদি কি বতর হতা হইন না আরে তুই কিনি করে খেয়াল করিস অন্যবা ইয়া কি হতে বই বই। কিন্তু ফির সাহেবের সাথে কথা বলার ক্ষমতা সাধারণ মানুষ হু হু করে কাঁদতে লাগলেন। হায় হায়, আমার বাবার দরবারে আমি তেমনে যাই নাই, সুকসরি দরবারে বায়াত এমনে হই নাই, নিশ্চয় কোনো একটা রাজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। বর্তমান যুগের মানুষ, সারা বিশ্বটা আধুনিক যুগের মধ্যে লেগে গেছে, ঠিক না? মিডিয়ার যুগ, মানুষ সহসা আন্দানা, যেখানে সেখানে হাত ফেলে না এখন বর্তমান। সুবহানাল্লাহ বলেন না? জানা জানি আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ওই মুরিদান গরিব দুর্বল, কথা বলতে পারে না, কানতে 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 হযরত ইমাম গজ্জালী আলাইহি রাহমার দরবারে চলে গেলেন। কিরে বেটা, তুই কানতে লাগলি কেন? বলে যে হুজুর কেমন করে বলবো? বলে যে বল, কোনো ভয় নাই। বলে যে হুজুর আমার ভয় হচ্ছে। বলে যে বল, কোনো সমস্যা নাই। কি বলতে আসলি? তোর চোখে পানি কেন? হযরত ইমাম গজ্জালী এক তো আল্লাহর ওলি, বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসিসুল কুলুব সালাম। ইমামে গজ্জালী তো আমার মুস্তাফার গোলাম, নবী ইলমে গায়েব জানে বললাম না, তো নায়েবে রাসূলুল্লাহ জানবে না? ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুরিদান, মামলাকে বেটা চোখে পানি কেন পড়বে? খুলে বল। হঠাৎ করে বলে দিলেন, সাথে সাথে এলান দিয়ে দিলেন, বেটা আয় আয়। ওই যুগের মধ্যে বড় নোট যেটি ছিল, বর্তমান যুগে হাজারে নোট আছে না নাই? ওই যুগের নোটটা বের করে দিলেন। বাবা যা, আমার পক্ষ থেকে ফলনা মিষ্টি ভান্ডারে গিয়ে সুন্দর করে 2 হাতের বোঝা করে যতটুকু তুই আলগাইতে পারবি, উস্কাইতে পারবি, অতটুকু মিষ্টান্ন তুই ওই পীর সাহেবের ঘরে নিয়ে যাবি। আমার একটা সালাম বলে দিবি, হাতে হাতে তুলে দিবি। বড় যে হুজুর একই মামলা। বলছে যা বলার তা বলে দিলাম, তুমি করোগা। এখন দৌড় দিয়ে মিষ্টি ভান্ডার খুলতে লাগলেন, সুন্দর করে সব মিষ্টান্ন ভরে 2 হাতের বোঝা করে ওই পীর সাহেবের দরবারে যখন ঢুকতে লাগলেন, কিরে আমার জন্য এই নাস্তা? বলে যে ইমাম গজ্জালী আলাইহি রাহমা আপনার জন্য এই উপহারগুলো পাঠাইছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা মনোযোগ চাই। এই উপহারগুলো কে পাঠাইছেন? ইমাম গজ্জালী। হঠাৎ করে তাজ্জব, কিরে আজকে সকালে এত গালাগালাজ করলাম, আজকে সকালে এত কথা বললাম, আর ওনার পক্ষ থেকে আমার দরবারে মিষ্টির বক্স। বলে যে নেন। আবার সকালের কথা মনে পড়তে লাগলো, ওর সামনে তো বলেছি এই খবর পৌঁছার জন্য মিষ্টি রাখ। কেন বাবা? বলে যে না না না, আমি তোমার পীরে মুকাম্মেল ইমামে গজ্জালীর কদমে যাব, এই মিষ্টি কেন আমার জন্য পাঠানো হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবরদাতা নবী আরেকটি হাদিসে পাক দিয়ে রাখলেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, যখন পীর সাহেব কেঁদে কেঁদে দূর দিয়ে কদমে বললেন, কিরে পীর
তুমি আমার কাছে আসলে কেন? মিষ্টি মুখ করো নাই? বলো যে হুজুর আমি ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কেন কেন কেন? বলো যে হুজুর আমি অপরাধ করে ফেলেছি। বলো তো কিসের অপরাধ করলি? সব কথা খুলে বলতেই নবীর হাদিসটুকু তাকে জানাইয়ে দিলেন। খবরদার, নজিরবিহীন কারো বিরুদ্ধে কথা বললে এটা গীবত হয়ে যায়। ওই গীবতের কারণে তোর কবুল হওয়া ইবাদত। দেখ, আমি ইমামে গাজ্জালি, যখন তুই সকালে বললি আর বিকেল বেলা আমার আমলনামার মধ্যে তোর কবুল হওয়া ইবাদত আমার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়ে গেল। মনে থাকবে না, গীবত করিবেন না, কবুল ঈদে সারে দিবেন না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কষ্ট করিয়ে বিরুদ্ধে কথা হইবেন না, একজনের বিরুদ্ধে একজনের ফেস খাড়িবেন না। আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। অসংখ্য হাদিস আন নবিয়ে দুয়া মেইফার মামলা স্পষ্ট সহিহ হাদিয়া বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। বড় করে না সুবহানাল্লাহ। এরকম একটা একটা বলতে যাও, আপনারা শুনতে থাকবেন শুধু। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল বিশ্বকে তাক লাগাইয়ে দেয় মেরাজুন নবী, সেই জন্য কথা আষ্ট বলে বলতে বাধ্য হলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখন জাহান্নামের দরওয়াজা খুলতে গেল, উঠার সাথে সাথে জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল, এইভাবে তামার নাখুন লাগা কিসের? তামার। সুবহানাল্লাহ। কিসের? তামার। লম্পা লম্পা নাখুন দেখা যাচ্ছে, নিজের মুখ ছিঁড়ে ছিঁড়ে হাতের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল হু করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কিরে মামলা? ভাই জিবরিল, একটু করে বলো না, এই শায়েস্তাটা কেন হচ্ছে? নিজের মুখ ছিঁড়ে ফেলতে লাগলো, বুক থাবড়াইতে লাগলো, মাংসগুলো ছিঁড়ে ফেলতে লাগলো, এবার রক্তগুলো চুষে চুষে খাইতে লাগলো। কি মামলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওদের কাজ ছিল শুধু মানুষের বিরুদ্ধে গীবত করা। জোরে বলবো না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে। শুধু মানুষের বিরুদ্ধে কি বলা? গীবত করা, পরনিন্দা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা। এই কারণে ওদের উপর এই শায়েস্তা হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা আমার উম্মতকে গীবতের চর্চা থেকে তুমি রক্ষা করো। এখন বর্তমান যুগে বেশ না কম, হুঁশিয়ার সাবধান। আরো মা বইনে করতে কেন সরসাইন বেশি তা আতুরি বেঠে দে, গোপন কথাই তারা লাইট তারা না, ওমা কেন বড় করে হন না, ওমার বদলা সেদ্ধে রে কেনা কেনা নিজের বউরও হয়ে যায় না, তো হইতে পারবেন হত দানা হত চল, ঠিক না বে ঠিক? আল্লাহ আর এক গোপন কথা খনিকিওর রাজর কথা খনিকের কাছে ফাঁস না করিবেন, ফাইলি ইবারে শোধরাই দিবেন, ই বলতে বাগর বাচ্চার পরিচয়, ঠিক না বে ঠিক? দূরবর্তী বই বই সামনে দেখিলি হুজুর আসসালামু আলাইকুম, পিছিয়ে যাইরে মুজুরটাকে হত্তর সিটার মোনাফেক আছে না নাই? আবার হুদুকুন আছে দিয়ে গীবত করেন নে, নিজে ফার্স্ট ইয়ার বালাহাজ করিবের ক্ষমতা, আরেকজনে বালাহাজ করে দিতের বিরুদ্ধে, ঠিক না বে ঠিক? আর কেন বড় করে হন না, ওটা ফাইলি তুই একখান করি দেখাছ না, আরেকজনে গড়ে দে ইয়ের রোধ কিনলে তুই এটা আত্মার অধ্যে তোর তো আল্লাহ ব্রেন ন দে, আকল ন দে, বড় করে হন না। নাউজুবিল্লাহ। সলাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा दुनिया। জগৎবাসীরা রমজানের রোজার মতন নাফেলা রোজা ইয়াতবা ফরজ রোজা, রোজা বোঝা হয়ে যায় গীবত করার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না?
নিজের বাবা এসে রসুল পাকের সামনে মেয়েদের এলান দিতে লাগলেন। আমার প্রিয় রাসূল সাথে সাথে ইলমে গায়বের খবর দিলেন, তোর দুই মেয়ে একজনের রোজাও কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেহরি বক্ষণ করেছে, সবকিছু ঠিকঠাক, বলে যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওদের জবান থেকে একটু থুতু নিয়ে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আর থুতু নিয়ে আসে, আমার রাসূল এলান দিলেন, দেখো এই থুতুর মধ্যে রক্ত মাখা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের এই আয়াতটুকু শোনায়ে দিলেন, কে মেনে নিতে পারবে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে খাইতে? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের ত্রুটিটা কোথায়? বলে যে তোমার মেয়ের রমজানের রোজা রেখে শুধু মানুষের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা, পরনিন্দার মধ্যে লাগা। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের মধ্যে কবুল হওয়া ইবাদত, ইয়াতবা কবুল হবে ইবাদত, সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় একমাত্র গীবতের কারণে। সেই কারণে আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ডিক্লারেশন দিয়ে দিলেন, জানা চাইতো বড় শক্ত পাপ হলো গীবত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল এই ইলমে গায়বের খবর অসংখ্য হাদিসে পাক আমার সামনে মওজুদ আছে। একদম মাহে এই আপনার মেরাজুন নবী হঠাৎ করে যখন এসে গেল, না বলে পারলাম না, আপনাদের বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা রেখে দিলাম। ও বন্ধুরা, কোলারগাঁও জমিনের মধ্যে, ফটিয়ার জমিনের মধ্যে যারা আমার মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসার কথা বললে গায়ে কাটা ফুটে যায়, পেট কামড়ি আরম্ভ হয়, ওদের মামলায় প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কিরে বন্ধু কেন তোর গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে কাটা, পেট কামড়ি হয়? বলে যে ও বন্ধুরে, কোলারগাঁওয়ের জমিনে সাধারণ ভাবে বাস করলো, আমি মুমিনের ভাই না, আমি তো ইবলিসের ভাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ইবলিসের ভাই আছে না নাই? যারা নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললে তাদের গায়ে কি কাটা লাগে? নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই গীবতকারীর মামলায় বর্তমান যুগের মধ্যে দেখেন, যারা গীবতের চর্চা করতে 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 শুধু মানুষের ক্রিটিসাইজ করা, মানুষের বিরুদ্ধে কথা বলা, ওই রকম মানুষকে দুনিয়ার শাস্তি হলো। ওরা ওই রকম মানুষ কারো সামনে পড়লে কেউ পাত্তা দেয় না, ঠিক না? তোমার কেন বড় করে হন না? জিবে অপর সমালোচনা অনর সামনে গরিত্তারে, ইবে অনর সমালোচনা অন্যকের সামনে নগরের অনেকে হইতে পারিবেন না। তো অনরা ইয়েন উড়িয়ে বাইয়ের বিরুদ্ধে, বড়ির বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে মারামারি করতে লিখবেন নমাথে। গত 3 দিন আগে উগ্র বৈঠক হইবা বাই উদ্য বনুর হইমা হস্টনা না হনো এনা তো আজি আমরা মোহব্বত করি মাহফিল সাজাইয়ন আর বাজান তো বসিদে এই বৈঠক আখিরি মনোজাত করে যাবেন আলহামদুলিল্লাহ হন না। আয়া মজা পাইলে ওয়াজ বেশি করতাম দেরি, অনরার মূল কথা গান তুলে দিয়ে না, আর যে বিষয় গান দিয়েন আমিন না হইবেন। একবারে প্র্যাকটিক্যাল ভাই বোনের বড়ে গই, ঠিক না? ভাই বোনের বড়ে গর ভিতর ভুল বুঝে বুঝি হতো নেই, যারা সমাধান করেন নে ইতারা যাইরা হই দে সালিশ কারা কল শান্ত বৈঠকের মধ্যে সান্ত্বনা বৈঠক ন আছে না, অর্থাৎ ঘরের আপনজন যারা অনর পক্ষে বিপক্ষে সমাধান দিতে পারে, এলে ভাই বন্ধু অকল লই বই সমাধানের লাগি। এখন সমাধান দাতায় করছি কি ইয়ানতুন ইয়ান ইয়ানতুন ইয়ান ইয়ান ভিন্ন করে বুঝই ভাই বোনের ভিতর উগ্র পাঠ সৃষ্টি করে দিই। ওবা বুঝতে লাগবেন না, পাঠ সৃষ্টি করে দিই। এখন হঠাৎ করে ওয়াজ আনতে যা আর 10 মিনিট অনর্থ সমাধান করি, অবাক কেন মনোযোগ কি আজি মিডিয়াতে কেন হোস্টেল আইলো, আজি ওয়াজ ভিন্ন ধর্মীয় আর ভাই জানাতে খিজু আল্লাহ কবুল করক। আবার যাতে ফাঁকে ফাঁকে যাতে হতাইয়ের ওই তো আয় হইলাম দেখি ঠিক আছে, ওনারা একজন করে বক্তব্য দেন, আয় কেনা করি উনি তো এটা 10 মিনিট না, ইবের বক্তব্য মাতুর হতে হতে নার খাইতে ভাইতো যদি ভাই বোনের বৈঠক থার্ড পার্সন গেলেন না আই আলহামদুলিল্লাহ হন। তো ইতারা তো একিনেই দে বিশেষ হই দে আসান রে যাই ব্যাকিন উনি লই এরা হয়তো বা হক কথা গান হইব।
এখন এই মুহূর্তে সোনিয়া 10 মিনিটের বোর্ডে কি অন্তত 3 ঘন্টা। আল্লাহু আকবার। আগে হনো ফুসি হরে লগে না হনো 10 মিনিট হলে বোর্ডে দি হ্যাঁ আর আপন জন দেগিরি বোর্ডের মধ্যে উঠতে অবা অনার কথার বক্তব্য উনিলাম। এখন বাইতুর ফসল লইলাম জীবের বিরুদ্ধে হই ইবে হদ্দুজুর কোরআন শরীফ দন আয় আর বোনের বিরুদ্ধে এই জাতীয় হন কথাবার্তা। তো তুই হত্তুন নিলে হদা আই ফল্লা তুনুন নি দি ফল্লারা ডাকো সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না এইভাবে নিতে নিতে 4 ভাই 4 বোন 2 ভাইয়ের মামলা অবুক দাগল যেদুগুন সাক্ষী কারক মিডিয়া গুজি এগুন ব্যাকুন দুজনের বুকুর ভিতর তাই বেলাই আসল একজনও নাই ব্যাকি নকরে পরিণত হয়ে ভাই বোনের ভিতর বিবাদতার সৃষ্টি করছি দে ওই মিডিয়া ঠিক না। এখন এই গিবত এখন এন ভাবে লজ্জিত ই এখন ইবের হদ্দি কোরআন শরীফ আততা মুসলমানের লাই ইয়ার উদ্দি হনো বিচার আয় আল্লাহর কোরআনের সামনে রাখি আতটা নলা নবাজি হারন শপথ দুমদুম লেভেলার তোমরা কোরআন শরীফ হবে দা আই এন হই এন ন হই হারম ভাই বোনের মামলা সুবহানাল্লাহ হু হু করে খাদের এবার জিবের দূর মিডিয়ই উগ্গ উগ্গ করে ডাকিলাম ইতারা হদা আরা কিল্লে কোন সুবিধা দিতাম হদা হইতে এলে উন্নি তো তুই উন্নু দে না উন্ন হতায়ান ইবার বাইরে কিল্লে হই আল্লাহু আকবার। তোমার তো ইমানি দায়িত্ব আছিল দি ইয়ানোর কারিগরি সম্মান ইয়ান কি সত্য নাকি মিথ্যে ইবে হই না ন হয় ইয়ানোর নামল দি গীবত ইয়ানোর কারণে আল্লাহ তোরে জাহান্নামে জ্বালাইবে। এখন বড় করে নাউজুবিল্লাহ না হইবেন তা আমার নখ বানাই গোড়াক সামড়াইন সুন্দর সামড়াইন এল্লে রক্ত সরি জরি এর সামড়াইন এল্লে লুটকি দাইব আর নবী দেখিয়ে রে খানে দিদে আর উম্মত কেন এল্লে হইব বড় করে হনা সুবহানাল্লাহ। জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ এগুন অনার উম্মত ওগুন যেগুন এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে গীবত করতে এগুন বড় করে হনা নাউজুবিল্লাহ। আর কেন বড় করে না হইবেন বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল যদি ইলমে গায়েবের খবরটুকু না দিতেন জানার চাইতে বড় শক্ত বড় কঠিন আমরা কোত্থেকে বলতাম জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমার প্রিয় রাসূল উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে প্রথমে পৃথিবীর জমিনে প্রথম দিন যখন আসলেন আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন ওয়া ওয়া করে কান্না না দিয়ে ভিন্নধর্মী আওয়াজ দিতে লাগলেন কেন? সর সজদায়ে মাবুদ রাখকর হক সে ये अर्ज की सुभानअल्लाह सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुन्या। আমরা সন্তানরা মার গর্ভ থেকে আসলে ওয়া ওয়া করে কান্না দিই আর আমার প্রিয় রাসূল মা আমেনার কোলের মধ্যে এসে সিজদা রেজা হয়ে জমিনের মধ্যে বসে এলান দিতে লাগলেন। দুই হাত মুনিবের দিকে ছেড়ে দিলেন, দুই চোখের পানি রেতাময় বাড়িকে ভর দিয়ে দিলেন। রব্বি হাবলি উম্মতির সাদা লাগাইলেন, জোরে বলুন সুবহান। ঠিক কি না? মার জন্য কান্না দিতে পারতেন না, বাবার জন্য কান্না দিতে পারতেন না। মায়ের গর্ভের মধ্যে থেকে বাবা হারা, আমার বাবা কই, এই কথা বলার দরকার ছিল। কিন্তু আমার নবী একদিনের শিশু দুনিয়াতে এসে এলান দিলেন উম্মত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে মেরাজের রাতে কি দেখা হলো অন্যতায় আমার নবী না বলে পারতেন যারা গীবতকারী ওদের শায়েস্তা কেমন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মত কুসমিন কালের জন্য তোমরা গীবত করো না, কবুল হওয়া ইবাদত। যার বিরুদ্ধে কথা বলবে সে পেয়ে যাবে, জাহান্নামী জান্নাতি হয়ে যাবে আর জান্নাতি জাহান্নামে চলে যাবে।
আর আমার মুস্তাফা মার গর্ভ থেকে এসে শুধু উম্মতকে পার করাবার তরে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा बोल ना सुभान अल्लाह अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं सारा दुनिया एक दिल हमारा क्या है आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला जिस राह चल गए हैं कुछ बसा दिए सुभान अल्लाह बोल रहे आने दुया डूबो दो अब तू तुम्हारी जानिब आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं सारा दुनिया ठीक ना बंधुरा निजेर जन्य दयाल नबी एकटुओ काঁদেন নাই ঠিক কি না निजेर जन्य दयाल नबी एकटुओ काঁদেন নাই सारा जीवन কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কেউ তো তোমার যে জন হবে ঠিক কিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কেউ তো তোমার যে জন হবে
যে জন হবে, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে। উম্মত গীবত করবে না। আমি মুস্তাফা তো তোদেরকে জান্নাতি বানাইতে, জাহান্নাম থেকে মুক্ত দিতে দুনিয়াতে ওসিয়ত করে গেলাম, একদম জাহান্নামের মকামের কত শোনাইয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আসে যায়? বলে যে খবরদার, হে কাহা মাদার কো উলফত, সুবহানাল্লাহ, আর জোরে, হে কাহা মাদার কো উলফত ইস কদর फर्जंद से है कहाँ मादर को उल्फत इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सलातुल्लाह। ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর প্রেমের মিলাদুন নবী দরকার আছে না নাই? ইত্তেহাদে মুহিব্বানে চিশতিয়া যুব পরিষদ লাভ করলেন না ক্ষতি করলেন? অর্থ যোগান দিলেন, ঘরে ঘরে চাঁদা কালেকশন করলেন, ক্ষতি না লাভ? আর যারা আজকে খবরদারির মধ্যে নাই তাদের কি কোনো কিছুর দায়িত্ব কেউ নেবে? সেজন্য খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলেন মূল জামিনদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য কোন হাদিসে পাকের আশিকে রাসূলের তরজমা যদি আমরা দেখতে যাই, সুবহানাল্লাহ বলবেন না? जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। সুবহানাল্লাহ বলবেন না? আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। অবস্থা খালিদের গবাজি খালিয়া সন্ধানাইশুদ মাহফিল ও বুক বুক ইন তো আরো বাজানোর প্রেমত জিবেল্লাহ ওনারা ফলাই করে আজকে মাহফিল সাজাইয়ুন, জিবের নির্দেশে মাহফিল করতে লাগবেন। ইবে যেতে ফিরবোধ দেখুন, আলহামদুলিল্লাহ নির্দিষ্ট টাইম হইতে নির্দিষ্ট টাইমে যাই গুদে। আর মগরিবর ফরতুন এখনো হটা বাজাতে আলহামদুলিল্লাহ না হইবেন। আল্লাহ এই জাতুনুরে হায়াতি হিজরি দরকার আছে না নাই? অনুরে আল্লাহ বহুত দিন হায়াত আরো বাড়াই দেন দরকার আছে নাই? দোয়া করতে লাগবেন না? এত আল্লাহ হুঁশিয়ার অবাধি সুখসরি দরবার দূরে দেয়। আর এই সুখ ভাই সাহায্য মিকে সুখসরি দরবার সম্পর্কে আসানতে কেন জানে? একবার যারা যাবি তারা হইতে বুঝে ইতর ধারাবাহিকতা, ইতর নিয়মতান্ত্রিকতা ভিন্ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বাজি হরেক কোনা আরা বইল দি এডে পর্যন্ত জারত খবরদারি সরে আর জমিরুদ্দিন নাসারি দুনিয়া তুন গেই গই এ দরবারের গোলাম। বহুত দিন মনে মনে আশা আছিল দি ইবে তুন নয়, কিন্তু নিজে 200 গুর পানি যারে হু হু করে খাঁদি একই দিন আর আসিলাম। সুবহানাল্লাহ, ইন আর বাজার আসা মাতে দল্লাহ দেন হই দেরি আই। কারণ ইতর মুস্তাফার ফরমায়েশ জিন্দি হয় ইন দিয়ে হাজ গরম পড়ে, ঠিক না বে? ঠিক। আর কিনা এটা খুলি নগদের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিবার তৌফিক দান করো। খুব খেয়াল করিবেন, এতাল্লাই পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তাফায় একদম আয় সান গাইয়ে ভয়া দেই বিষয় দিয়ে খুব একদম হেকায়ত হইলে একখানা কানিন রাজ্য বিগত বাজি মনোযোগ দেখতো না। সরাসরি আল্লাহর কোরআন, সরাসরি নবীর হাদিস আসারা নাই। তারা গীবত মারাতুন সালুতাইব না সারে দিন গীবত করলে নিজের ক্ষতি আসারা নাই। কবুল হইয়া ইবাদত অজগর জনতে যাবে না যাইব
তারা কি কবুল অজগই দে হজ মকবুরই দে এলে হজ কি কার গত্র দিবেলা রাজি আছি না তাহলে আজিয়াতুন ওয়াদবুদে আর এখন কি ওর গিবত ইনশাআল্লাহ আর কেন বড় করে আম পড়িব অনেক প্রয়োজনে দূরে থাকিবেন কারো বিরুদ্ধে কোনো কথাবার্তা আর হতা হইলে আর এস বিএস পিএস দলিল ব্যাকি লাগবে না লাগবে তা আরে কি ফেইতে করার মাথায় মোরে মোসরন হতান বুঝতেছি না বা কেতে হই বলি উন্নি বলি অনেক দলিল আদিল্লা সারা কের বিরুদ্ধে মুখ খুলিলি সিটার বনে যাবেন মুনাফিকি করিবেন ইমান হার হয়ে যাবেন ঠিক না আল্লাহ আর ইমানেরও মজবুত করি দাও আল্লাহ আরো মুস্তাফার প্রেমত উম্মতে মুহাম্মদিরে বাঁচাবেন লাই মেরাজুন নবীর বহুত ঘটনা ইয়া রাসূলুল্লাহ এই হাদিস বে নহই না ফাইতেন না আর নবী হদ আর উম্মতরে বাঁচানোর দি আই মুস্তাফার দায়ী সুবহানাল্লাহ কে আই নবীতে দুনিয়ার মানো বাপনো খোদার খোদাইর ভিতর বিল্ডিং বাড়ি নগরী জমিদারি নগরী রাজত্ব ন চাই একমাত্র উম্মত চাই দি সুবহানাল্লাহ আর বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ আরো বহুত চাইয়ের আলা হযরতের করে দে আরো কোনারগাঁও এলাকার ইত্তেহাদে মুহিব্বানে চিস্তিয়া যুব পরিষদ দল ইয়ান তো তরিকতের একখান খাস কিন্তু খদে ঈদে মিলাদুন নবী করো একখানা বড় করে সুবহানাল্লাহ কি আমরা সুন্নিয়র হতে ঈদে মিলাদুন নবী তুন দামি আর কোনো সম্পদ কেতে আছে না কোনো বাতিল ফিরকল তো আছে ইতার মা বড় জান বড় ন আর আল্লাহ মিলাদুন নবী বড় সুবহানাল্লাহ আর কত হালি হযরত কা দলিল দিবেন না দলিল তো তোরা সামনে আছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ হইবেন আল্লাহ হদে খবরদার পৃথিবীর জগতের ভিতর আয় আল্লাহ যত ihsan করজি সের ihsan আর খুলজে টুর নবী কুদরতের খরতুন তোরারে দি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ দিউ দে আরে আলাল মুসলিমিন নো আলাল মুমিনিনা যারা মুমিন ইতরারে দিদি তাহলে বুঝা গেল দি ইত্তেহাদে মুহিব্বানে চিস্তিয়া যুব পরিষদ আজিয়ার ঈদে মিলাদুন নবী দি মুমিনের পরিচয় দিয়েন সুবহানাল্লাহ আর কানা বড় করে সুবহানাল্লাহ আর এই পরিচয় দিবেন লাই প্রশিক্ষক সুকসরি দরবারের ফিসা হুজুর কেবলা সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক ওনা বেশি বানায় হই মানলা কা ইবে কি অন্য কান নাম দেন না ভাইতো অন্য কান সুজান দিন না ভাইতো ওই হুজুর কেবলা ওনারা মানা করছি না বরং নিজের প্রধান মেহমানের দায়িত্ব বই অনরারে সহযোগিতা করে তাহলে বুঝা গেল কি আল্লাহর কোরআনের দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের শেখ হলে পালন করে না করে এবং ফতন্নান শিখেই ঈদে মিলাদুন নবী গরণ মানা মুমিন উত্তরণ মুমিনন মানা আল জান্নাতু লিল মুমিন জান্নাতিয়ান মুমিন সুবহানাল্লাহ আকানা বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত দুনিয়া জগতের তাজিবত ফেলে দিয়ে দেয় তারা হয়তো হয়তো হন বোতল টোতল হয়নি নাউজুবিল্লাহ আল্লাহ আলা হযরতের মস্ত করে বোধ কে মানেন না পারে কিয়া গোরাদরি হতা হই দেই আলা হযরত কি হই খৌফন রাক রিজা জারাব তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला वो जो न थे तू कुछ न था वो जो न हो तू कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला
अर्शों पे ताज़ा चीर चारम फर्शों पे तरफा धूमधाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास तान है सल्ले अला सल्ले अला আমার প্রিয় রাসূল গীবতের মামলায় ইলমে গায়েবের খবর দিয়ে গেলেন আনসার মুহাজির মুমিন মুমিনাত কখনো তোমরা আমার উম্মতের মধ্যে গীবত করবা না গীবতের শাস্তি কি কি এক এক করে বর্ণনা দিয়ে গেলেন পৃথিবীর জমিনেও তারা লজ্জিত হয় 3 দিনের বৈঠকের মধ্যে তওবা করে ফেললেন আমার বাবার সমান মুরব্বি জিজ্ঞাসা করলাম কেন আপনি এই কথাটা বললেন বলে যে শয়তান আমার উপর সওয়ার হয়েছিল একজন নয় 4 জন সাক্ষীর মধ্যে একজন বিদেশ চলে গেলেন 3 জনকে হাজিরি করলাম 3 জনে স্বীকার করলাম আপন ভাই আর বোনের মধ্যে যে মত পার্থক্য হয়ে গেল মারামারি কাটাকাটি কেউ কাউকে দেখতে রাজি না কারো সম্পর্ক 5 বছর 6 বছর 7 বছর আর যখন গত পরশু মিলন মেলা হলো হু হু করে কান্না দিতে লাগলেন কে ঘটাইলো এই কাজ পাওয়া গেল 4 জন গীবতকারী নাউজুবিল্লাহ